বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি পুরসভা নেমে পড়েছে ডেঙ্গি প্রতিরোধে। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় শুরু হয় সচেতনতা অভিযান ও স্প্রে করা। এই কর্মসূচির সূচনা হয় জেলাশাসক দপ্তর সংলগ্ন অঞ্চল থেকে। ডেঙ্গি দমনে এদিন পুরসভার পক্ষ থেকে একদল কর্মী সক্রিয়ভাবে অংশ নেয় অভিযানে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল নিজে। তিনি জানান, ডেঙ্গি মোকাবিলায় পুরসভা তৎপর। প্রতিটি ওয়ার্ডে চলছে সচেতনতা প্রচার ও স্প্রে। কালেক্টর রোড সহ শহরের বিভিন্ন ওয়ার্ডে আজ অভিযান চলছে। আমাদের লক্ষ্য, জল জমে না থাকে, মশা বংশবিস্তার করতে না পারে। পৌরসভা একেবারে জরুরি ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছে। জলপাইগুড়ি শহরের 25টি ওয়ার্ডেই সকলে পুরো উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, কাজ চলছে। পুরসভা জানিয়েছে, সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, হ্যান্ডবিল বিতরণ এবং স্থানীয় নাগরিকদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলা হচ্ছে। ফুলের টব, খোলা পাত্র কিংবা প্লাস্টিকের বোতলে জমে থাকা বৃষ্টির জল যাতে মশার আঁতুড়ঘর না হয়ে ওঠে, সেজন্য বিশেষ প্রচার চালানো হচ্ছে। জেলাশাসক শ্যামা পারভিন সম্প্রতি পুরসভার সঙ্গে বৈঠক করে ডেঙ্গি দমনে দ্রুত এবং ফলপ্রসূ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুরসভা সেই নির্দেশ মেনে শহরের প্রতিটি ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে জানায়। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন, শুধু প্রশাসন নয়, এই লড়াইয়ে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ বাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার রাখে, তবেই ডেঙ্গিকে হারানো সম্ভব। মশার উপদ্রব বাড়ছে, তার জন্য আমরা প্রস্তুতি যেটা নিচ্ছি সেটাকে আরও আমরা বৃদ্ধি করতে পারি। অর্থাৎ আমাদের যে লোকবল আছে, আমাদের যে টিম যেভাবে কাজ করছে, সেখানে আরও আমরা টিম বৃদ্ধি করে দিচ্ছি। এখন সকলের সচেতনতা থাকলে পরে আমাদের এই লড়াইটা অনেক সহজ হবে। তো চলবেই, এই অভিযান চলবে এবং অভিযানটা আমরা কিন্তু একদম দারুণভাবে খুব সিরিয়াসলি নিয়ে কিন্তু আমরা নেমেছি, যাতে আমরা জলপাইগুড়ির মানুষকে, আমাদের যারা নাগরিকবৃন্দ আছেন সম্মানীয় তাদেরকে আমরা সুরক্ষা দিতে পারি। শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পুরসভার এই তৎপরতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে শুধুমাত্র প্রশাসনিক স্তরে নয়, সচেতনতা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছতে হবে প্রতিটি নাগরিকের ঘরে ঘরে। তবেই রোধ করা সম্ভব হবে ডেঙ্গির মতো প্রাণঘাতী রোগ।